ক্লাস ইতিহাস বই খোলো। ইতিহাস বই তোমরা খোলো। শীতের পাতা দেখো, আগে তো শীতের পাতাটা পড়া যায়। ইতিহাস কি আশা করছি সবাই ভালো করে পড়েছো। এরপর তোমরা চারের পাতায় চলে। চারের পাতায় কি আছে দেখো, প্রশ্ন উত্তর আছে। পড়ো আর মনে রাখো এগুলো সবই। ইতিহাস শব্দের অর্থ কি, এখান থেকে দাও। ইতিহাস শব্দের অর্থ কি? ইতিহাস শব্দের অর্থ হলো অতীতের ঘটনা, অতীতের ঘটনা। ইতিহাস কাকে বলে খুব ভালো করে মুখস্থ করবে। যুগ যুগ ধরে মানুষের সমাজ সভ্যতার পরিবর্তন ও ভাঙা গড়ার ঘটনাকে ইতিহাস বলে। ভালো করে খুঁজে পড়বে তাহলে। যুগ যুগ ধরে মানুষের সমাজ সভ্যতার পরিবর্তন ও ভাঙা গড়ার ঘটনাকে ইতিহাস বলে। আমরা ইতিহাস পড়ি কেন, এটাও মুখস্থ করতে হবে। ইতিহাস পড়ে আমরা অতীতের কথা জানতে পারি, বর্তমানের সঙ্গে তুলনা করতে পারি, মানব সভ্যতা কতটা এগিয়েছে তা ইতিহাস পড়েই বোঝা যায়। এই কারণে আমরা ইতিহাস পড়ি, মুখস্থ করবে। তারপর দেখো ইতিহাসের উপাদান বলতে আমরা কি বুঝি। ইতিহাসের উপাদান বলতে আমরা বুঝি মানুষের ব্যবহার করা জিনিসপত্র, অস্ত্রশস্ত্র, গুহাচিত্র, শিলমোহর, বাড়ি ঘর, নানা ধরনের লিপি মুদ্রা, মৃত প্রাণীর হাড়গোড় বা ফসিল ইত্যাদি, এগুলো হচ্ছে কি ইতিহাসের উপাদান। এটাও বুঝতে হবে। এরপর দেখো ইতিহাসের নানা উপাদান কিভাবে সংগ্রহ করা হয়। মাটি খুঁড়ে ইতিহাসের নানা উপাদান সংগ্রহ করা হয়। এবার দেখো প্রত্নতত্ত্ববিদ কাদের বলে, এই বানানটা ভালো করে দেখবে, প্রত্নতত্ত্ববিদ। যদি যারা মাটি খুঁড়ে মাটির তলা থেকে পুরো দিনের সভ্যতার নানা নিদর্শন আবিষ্কার করেন তাদের প্রত্নতত্ত্ববিদ। এবার দেখো ঐতিহাসিক কাদের বলে, এও মুখস্থ করতে হবে। যারা অতীতের বিভিন্ন উপাদান থেকে গবেষণা করে ইতিহাস রচনা করেন তাদের ঐতিহাসিক বলে। এই কথাটা তাদের কথা পুরো মুখস্থ। এরপর দেখো পাঁচের পাতায় তাকে ইতিহাসের জনক বলা হয়। বিখ্যাত গ্রিক পণ্ডিত হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। এবার দেখো পৃথিবীর কোথায় কোথায় প্রাচীন শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। অন্ধত্ব ভারতের কৃষ্ণ নদের তীরে হরপ্পা মহেঞ্জোদারোয়, চীনের জোনাল ও মাঞ্চুরিয়ায়, মেসোপটেমিয়ার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে, কৃষ্ণ সাগরের তীরে প্রাচীন শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। পড়া দিলাম। চারের পাতায় প্রশ্ন আর এই পাঁচের পাতায় দেখো দুটো প্রশ্ন আছে, তাকে ইতিহাসের জনক বলা হয়, মুখস্থ করবে। আর পৃথিবীর কোথায় কোথায় প্রাচীন শহরের সংখ্যা পাওয়া গেছে এই পড়া ভালো